পবিত্রো বা সর্বাবস্থাঙ্গতোপি বা ইয়াস্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তরা শুচি। এটা দেখো তো গরুড় পুরাণে লেখা আছে। কি লেখা আছে? অপবিত্র পবিত্র বা, পবিত্র হোক আর অপবিত্র হোক, সর্বাবস্থান, যে কোনো অবস্থায়, ইয়াস্মরেৎ পুণ্ডরীকাক্ষং, যিনি ভগবান পুণ্ডরীকাক্ষ নারায়ণকে স্মরণ করেন তিনি বাইরেও পবিত্র হন, ভেতরেও পবিত্র হন। তা বাবা, আমরা তো প্রতিদিন ভগবানের নাম করি, তা আমাদের তো সবসময় পবিত্র, আমাদের আবার কিসের অসৌচ? আমরা হলো হ্যাঁ, যুক্তি তো ঠিক আছে, লেখাও তো আছে, ইয়াস্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তরা শুচি, যিনি নারায়ণ পুণ্ডরীকাক্ষকে স্মরণ করেন তিনি বাহিরেও পবিত্র হন, ভেতরেও পবিত্র হন। তাহলে বাপ মা মরলে আর কিসের অসৌচ, কি দরকার? এইবার এই শ্লোকটা ব্যবহার করে আরেকজন, যিনি পায়খানায় গিয়েছেন, শৌচাগারে মল ত্যাগ করছেন, উনি যদি পায়খানায় বসে মলত্যাগ করে জল শৌচ না করেই বলেন অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতোপি বা ইয়াস্মরেৎ, এই শ্লোকের যদি এইটাই অর্থ হয়, তাহলে বেদব্যাসের খেয়ে দে এত বিধান, স্নানের বিধান, জপের বিধান, আহ্নিকের বিধান, আচমনের বিধান, অগমর্ষের বিধান, কি দরকার ছিল? খালি বলতো ইয়াস্মরেৎ পুণ্ডরীকাক্ষং, পায়খানায় গিয়ে স্নান করার দরকার নাই, ইয়াস্মরেৎ পুণ্ডরীকাক্ষং। খবরদার, এগুলোর নাম ব্যাখ্যায় বিভ্রান্তি, এগুলো হচ্ছে ব্যাখ্যায় বিভ্রান্তি।